আপনি কি মাঝে মাঝে অ্যাসিডিটির সমস্যায় ভোগেন? তবে চিন্তা করবেন না, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ৬ জন মাঝে মাঝে অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। নমস্কার, ডক্টর অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ডক্টর তুহিন শুভ্র সরকার, এমবিবিএস এমডি মেডিসিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন, আরজিকর মেডিকেল কলেজ। আজ আমি আপনাদের এই অ্যাসিডিটি সমস্যার সমাধানে ৩টি ঘরোয়া প্রতিকার সম্পর্কে আলোচনা করব, যেগুলো অ্যাসিডিটি সমস্যার সমাধানে খুবই কার্যকরী। এগুলো খুবই সহজলভ্য, আপনার বাড়িতে রাখা উপাদানগুলো দিয়েই আপনি এগুলো তৈরি করতে পারেন। প্রথমেই যেটির কথা আলোচনা করব আমরা, সেটি হলো বেকিং সোডা। আপনি হয়তো মনে করতে পারেন, বেকিং সোডাতে এত আশ্চর্যের কি আছে? কিন্তু বিশ্বাস করুন, অ্যাসিডিটি সমস্যার তাৎক্ষণিক সমাধানে এটি খুবই কার্যকরী। আপনি ১ চা চামচ বেকিং সোডা জলের সঙ্গে গুলে একটা প্রাকৃতিক অ্যান্টাসিড তৈরি করতে পারেন, যেটা খেলে আমাদের শরীরের মধ্যে যে পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়ে সেটা কমাতে খুবই কার্যকরী। দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আদা। আদা এখন নতুনভাবে জনপ্রিয়তা লাভ করেছে, কারণ আদাতে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ কম করার উপাদান আছে। তাই আদা যদি আমরা খাই, তাহলে সেটা আমাদের পাকস্থলীর প্রদাহ কমাতে এবং অ্যাসিডিটি কমাতে খুব হেল্প করে। আদা আপনি একটু উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, বা আদা দিয়ে তৈরি চা খেতে পারেন, বা আদার ক্যাপসুল খেতে পারেন। সেগুলো আমাদের অ্যাসিডিটি কমাতে হেল্প করে। সর্বশেষ যেটা আসি, সেটা হচ্ছে অ্যালোভেরার জুস। অ্যালোভেরার জুস অ্যাসিডিটি কমাতে ঘরোয়া উপাদানের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য উপাদান। প্রতিদিন খাওয়ার পরে আপনি যদি অ্যালোভেরার জুস পান করেন, সেটা আমাদের পাকস্থলীকে প্রশস্তি দেয়, ফলে আমাদের অ্যাসিডিটির সম্ভাবনা কমে, আমরা সুস্থ থাকি। এই ৩টি ঘরোয়া উপায়ের মধ্যে আপনি কোনটি ব্যবহার করে মাঝে মাঝে সুস্থ থাকেন অবশ্যই বলবেন। আর ভিডিওটি লাইক বা শেয়ার করবেন। আর এরকম আরও অনেক হেল্প টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। ভালো থাকবেন।